ব্যথা অপমানার প্রহার শৈলেন প্রভু নীরবে, ক্রুশের উপর হত হয়ে যিশু মুক্তি দিলেন আজ ভবে, নেই কোনো তুলনা তার, নেই উপমা এ ভালো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা সংক্ষেপে দেখেছিলাম পালক প্রাচীনগণের কার্য চারটি ক্ষেত্রে যুক্ত রয়েছে। আজ সকালে দেখার চেষ্টা করব প্রাচীন পালকদের কার্য একটু বিস্তারিতভাবে, কারণ অনেক প্রাচীনগণ পালকগণ তাদের কাজ বা দায়িত্ব বিষয়গুলি শাস্ত্রের আধারে জানেন না, যা পবিত্র শাস্ত্র বাইবেলে তার ব্যাখ্যা করেছে। এর আলোচনা 5টি স্তরে দেখার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে পালকত্ব। এটা একটু বিশদে লক্ষ্য করা যাক। যদিও পূর্বে পদগুলো আমরা পাঠ করেছি, তথাপি মনে রাখার জন্য আমরা পুনরায় শাস্ত্রের এই 3টি অংশ পাঠ করব। প্রথমত, প্রেরিত 20:28 পদে লেখা আছে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। প্রথম পিতর 5:2 পদে, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো, অধ্যক্ষের কার্য করো, আবশ্যকতা পূর্বক নয় কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুক ভাবে করো। যোহন তিনি লিখেছেন, যেমন প্রভু যীশু পিতরকে বলেছিলেন, যোহনের 21:15-17 পদে 3টি শব্দ, আমার মেষ শাবকগণকে চড়াও, আমার মেষগণকে পালন করো, আমার মেষগণকে চড়াও। উক্ত 3টি শাস্ত্রাংশ থেকে স্পষ্ট যে ঈশ্বর তার একটি বড় সম্পত্তি প্রাচীন বা পালকগণের হস্তে সমর্পণ করেছেন এবং কার্যের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের মধ্যে কোন কোন দিক আমরা লক্ষ্য করতে পারি। যেমন প্রথমত, পাল দেখাশোনা করার দায়িত্ব। প্রথম থেসলোনিকীয় তার 5:14 পদে লেখা আছে, আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভাতৃগণ, আমরা তোমাদেরকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিওকে চেতনা দাও, ক্ষীণ সাহস দিওকে সান্ত্বনা করো, দুর্বলদের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও। আবার গালাতীয়তে লেখা আছে 6:1 পদে, ভাতৃগণ, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। দুর্বলদের আর্থিক সাহায্য করার কথাও লেখা আছে প্রেরিত 20:34-35 পদে। প্রথম দায়িত্ব হলো খাওয়ানো। পালকে খাওয়ানোর দায়িত্ব পালকে দেওয়া হয়েছে। প্রেরিত তার 2:42 পদে, তারা প্রেরিতদের শিক্ষায় নির্দিষ্ট ছিল। এর অর্থ শাস্ত্র শিক্ষার জন্য সমর্পিত, যেমন প্রেরিত 20:28 পদ এবং 6:4 পদে লেখা আছে। দ্বিতীয় যে দায়িত্ব তা হলো শাসন করা। এর জন্য শাস্ত্রের জ্ঞান থাকা প্রয়োজন। বাক্যের আধারে বিশ্বাসীরা ভুল করলে শাসন করতে হবে। সাধারণত শাসন কেউ পছন্দ করেন না, কিন্তু প্রিয়, এটা বিশ্বাসীদের প্রাণের জন্য মঙ্গলজনক। তৃতীয়, যে সমস্ত বিশ্বাসীরা পড়ে গেছেন তাদের পুনরায় ফিরিয়ে আনা এবং উৎসাহিত প্রদান করা, যাকে বলা হচ্ছে গাইড করতে হবে বা পথ প্রদর্শক হতে হবে। যেমন ইব্রিয় তার 13:7 পদে লেখা আছে, যাহারা তোমাদেরকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিওকে স্মরণ করো এবং তাহাদের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। বিশ্বাসীদের বলা হয়েছে নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হওয়ার জন্য। 4 নম্বর, অজ্ঞদের নির্দেশ দেওয়া। বাইবেল থেকে নির্দেশনা দিতে হবে, নিজের মন গড়া কথা বলার প্রয়োজন নেই। যিনি বাইবেল শিক্ষাবলী জানেন না, তাকে বাইবেল থেকে ধারাবাহিকতার সহিত শেখাতে হবে। এটাও একটা প্রাচীন পালকের অন্যতম কর্তব্য। 5 নম্বর, সান্ত্বনা দেওয়া। এটা ঈশ্বরের বাক্যের পরিপক্কতা থেকে সান্ত্বনা করা। 6 নম্বর, অসুস্থ দেহকে পরিদর্শন করা। যেমন যাকব 5:14 পদে লেখা আছে, তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত,
সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক। যখন বিশ্বাসী বর্গ অসুস্থ থাকে, পালক ও প্রাচীনদের প্রয়োজন তাদের বাড়ি গিয়ে সঠিক চিকিৎসার পরামর্শ দেওয়া এবং অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করা। 7 নম্বর, আর্থিক সাহায্য করা, সর্ববিষয়ে যত্ন নেওয়া, যেমন 1 তিমথিও 3:5 লেখা আছে। 8 নম্বর, যে সমস্ত বিশ্বাসীরা ভগ্ন অবস্থায় আছেন, এর অর্থ যাদের অন্তর মণ্ডলীর প্রতি ভেঙে গেছে, তাদের ক্ষত বেঁধে দেওয়া। জিহিজকেল 34:2-4 আমরা শুধু 4 পদটাই পাঠ করে নিচ্ছি। লেখা আছে, তোমরা দুর্বল দিওকে সবল করো, পীড়িতদের চিকিৎসা করো নয়, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধো নয়, দরিদ্রকে ফিরাইয়া আনো নয়, কিন্তু বল ও উপদ্রব পূর্বক তাহাদের শাসন করিয়াছ। এর জন্য বাইবেলের সাক্ষ্য নিয়ে, সাহায্য নিয়ে ক্ষত বিশ্বাসীদের নিকটে যেতে হবে। 9 নম্বর, দুর্বল দেহকে সবল করা, তাদের প্রতি প্রহরী কার্য করতে হবে, যেমন 2 যোহন 10 এবং 3 যোহন 8 লেখা আছে। 10 নম্বর, যারা প্রভুর থেকে দূরে চলে গেছেন তাদের খোঁজ করে মণ্ডলীতে ফিরিয়ে আনতে হবে। এটাই বাইবেল ভিত্তিক চিন্তা করুন, কতজন বিশ্বাসী আজ আমাদের পরিবার থেকেই প্রভুর কাছে নেই। 11 নম্বর, হারিয়ে যাওয়া আত্মাগুলোকে অন্বেষণ করা, যেমন প্রভু যীশু লুক 15 দৃষ্টান্ত কথাই বলেছিলেন, একটি মেষকে খুঁজে নিয়ে এলেন। 12 নম্বর, মৃদুতার ও করুণায় বিশ্বাসীদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এবং 13 নম্বর, জঙ্গলি কেন্দুয়াদের হাত থেকে রক্ষা করতে হবে। 14 নম্বর, পালকে চোখে চোখে রাখতে হবে। এবং 15 নম্বর, পালকে পরিষ্কার স্বচ্ছ জল ঈশ্বরের বাক্য থেকে পান করাতে হবে। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আজকে সকালেও পালকের কিছু কর্তব্য দায়িত্ব দেখেছি, আমাদের অনুগ্রহ দাও তা পালন করার জন্য। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। কাটার ব্যথা, অপমানার প্রহার সইলেন প্রভু মোর নীরবে, ক্রুশের উপর হত হয়ে যিশু মুক্তি দিলেন আজ ভবে। নেই কোনো তুলনা তার, নেই উপমা